بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحانه وتعالى عما يشركون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم মুরব্বিয়ান کرام মুসল্লিয়ান ইজাম, আল্লাহ তাআলার আশিক দিন দরদি মুসলমান ভাইরা, মধ্য শাবানের শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে যে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাদিসে পাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইলাতুল কদরের পরে মধ্য শাবান তথা শবে বরাতের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো রজনী বা রাত্রি নেই। মা মিন লাইলাতিন বাদা লাইলাতিল কদর আফদলা মিন লাইলাতিন নিসফি মিন শাবান। শবে কদরের পর মধ্য শাবানের পবিত্র রজনীর চেয়ে শ্রেষ্ঠ, বরকতময়, ফজিলতপূর্ণ আর কোনো রজনী ইসলামের ইতিহাসে নাই। এই পবিত্র রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্দা এবং বান্দীদেরকে বিশেষভাবে মাফ করার, জাহান্নাম থেকে নাজাত এবং মুক্তির ফায়সালা করে থাকেন। হাদিসে পাকে শবে বরাতকে
লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেস আরবি ভাষী ছিলেন। রসুলের ভাষা আরবি ছিল, কোরআন হাদিসের ভাষা আরবি, আখিরাত পরকাল এবং জান্নাতের ভাষাও হলো আরবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেছেন, বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা আরবের লোকদেরকে ভালোবাসবে। আহিব্বুল আরাবা লিসালাস, তিনটি বিশেষ কারণে তোমরা আরব অধিবাসীদেরকে মহব্বত করবে। লিআন্নি আরবিয়ুন, এক নম্বর কারণ হলো আমি নিজে আরবি। ওয়াল কুরআনু আরবিয়ুন, পবিত্র কুরআনুল কারীম আরবি ভাষায় নাযিল করা হয়েছে। ওয়া কালামু আহলিল জান্নাতি আরবি, জান্নাতের সব বাসিন্দারা আরবিতেই কথাবার্তা বলবেন। পৃথিবীতে যে কোনো ভাষার উনি কথা বলতে পারেন, ওনার ভাষা বাংলা আরবি ছাড়া ইংরেজি, ফরাসি, ফার্সি, উর্দু, হিন্দি, যত ভাষাই হোক, যে ভাষায় তিনি কথা বলুন না কেন, ইন্তেকালের পর চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, তো চক্ষু বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই এই সব ভাষায় কথা বলার পিরিয়ড সমাপ্ত হবে। আর অন্য ভাষায় কথা বললে চলবে না, কথা বলাও হবে না। কবরের মধ্য থেকে আরবি ভাষার রাজত্ব আরম্ভ। এখানে প্রশ্ন হয়, যারা পৃথিবীতে ভিন্ন ভিন্ন ভাষায় আরবি ছাড়া কথা বলতেন, কবরের জগতে আরবিতে যখন ফেরেশতা প্রশ্ন করবেন, মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তুমি কোন ধর্মের অনুসারী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি পবিত্র চেহারা তুলে ধরে জিজ্ঞাসা করা হবে, এই লোকটিকে চিনো? ওইটা বাংলাতে বলবে না, আরবিতেই বলবে। এবং কবরবাসীরা জবাব যারা দিবেন তারা আরবিতেই দিবেন। তো আরবি ভাষা তো ইংরেজির মতো সহজ না। ইংরেজি ভাষা খুবই সহজ ভাষা। এই যে ইংরেজি ভাষার সার্বজনীনতা, সারা পৃথিবীতে এটা যে মার্কেট পাইছে, এই মার্কেট পাওয়ার কারণ হলো এটা খুব সোজা। এবং আরবি ভাষার মতো এত সমৃদ্ধ কোনো ভাষা নেই। ইংরেজিতে তো এক আঙ্কেল দিয়া চাচা মামুদ থেকে শুরু করে পৃথিবীর যত বুড়া মানুষ আছে, বয়স্ক আছে, সব চালাই দিছে। এর জেডাও আঙ্কেল লাগে, তারপরে চাচাও আঙ্কেল, তারপরে হুজুর মুরব্বী মানুষ উনিও আঙ্কেল, এরপরে যা বড় আছে যারাই দেখছে কিছু আর কিচ্ছু না পারলে বাস আঙ্কেল চালাই দো। আর আন্টি দিয়া মনে করেন নারিকুল যা আছে সব চালাই দিতেছে। আর আরবি ভাষা এত সমৃদ্ধ যে তার প্রত্যেকটা হালাতের জন্যে
একটু চুল এদিক সেদিক হওয়ার সাথে সাথেই তার শব্দ ভিন্ন হয়ে গেছে। জোয়ান পোলাপান আছে, এই জন্য বলতেছি, মানুষে পাদ দেয় না, উজু ভাঙ্গে যে, এই পাদের আওয়াজ ছাড়া পাদের আরবি আলাদা শব্দ, এবং আওয়াজবিহীন যদি হয় তাহলে একটা আওয়াজ দেওয়া হইলে আরেকটা। দুরাত সশব্দে বায়ু নিঃসরণ করা, সুরাত নিঃশব্দে। গাধার আওয়াজের শুরুর অংশের একটা শব্দ, মাঝামাঝির একটা, শেষের আরেকটা। আমরা যে ভালোবাসা, প্রেম, প্রীতি, হৃদয়ের যে একটা অবস্থান, একজনের প্রতি আরেকজন ঝুঁকে যাওয়া, তো ভালোবাসা তো আরম্ভ হইলে এটার একটা স্তর থাকে, এরপরে দিন যত যায় এটা আরো গাঢ় হতে থাকে, এবং গাঢ় হতে হতে একটা পর্যায়ে এমন পৌঁছে যে তখন প্রেমিক প্রেমাস্পদের সঙ্গে বিলীন হয়ে যায়, তাকে ছাড়া সে আর কল্পনাই করতে পারে না, এবং তার প্রেমাস্পদের সান্নিধ্য থেকে দূরে সরলে সে উন্মাদ, পাগল হয়ে যায়। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটারই আরবিতে অন্তত 10টা স্তরের 10টা শব্দ আলাদা ব্যবহার করছে। চুলের মতো দাড়ি, যেমন থুতার মধ্যে ইমানদার ব্যক্তির এই লাহিয়নের মধ্যে গজানো চুলগুলিরে দাড়ি বলছে, বেঈমান ব্যক্তির মুখের এই চুলরে দাড়ি বলে না। এখানে গুফ বলা হয়েছে, বুরু বলা হয়েছে, এভাবে স্থান পরিবর্তনের দ্বারা চুলের নাম যেমন আলাদা আলাদা হয়েছে, অথচ সবগুলি চুল। তো এই ভালোবাসার ক্ষেত্রেও আলাদা আলাদা শব্দ আরবি ভাষায় ব্যবহার করছে। এটা কেমন? যে হঠাৎ একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, একটু দেখা হইল, হাসি দিছে, উনিও হাসি দিলেন, আবার আরেকদিন রাস্তায় দেখা হয়েছে, আবার হাত তুলছে। এখন তো ছেলেরা আধুনিক ভালোবাসা প্রকাশের আধুনিক টেকনিক বের করছে। এরা হাই, বাস খালি হাই কইছে, এরপরে আরেকটা হাই কইছে, শেষ। এখানে এই দুই হাই যে একজনে আরেকজনকে হাই আদান প্রদান করছে, একটা আরেকটার জন্য জান দিত না, কিন্তু এই হাই পর্যন্তই চিন্তা করছে, অনেক কিছু করছে। এরপরে তা আরবিতে এই প্রথম যে খালি একটু দেখা হয়েছে, মহব্বত নাই, চিনা ইয়া হয়েছে, এটাকে আরবিতে এলাকা বলছে। এটার শব্দ হলো এলাকা। তারপরে যখন আরেকটু গাঢ় হয় তখন এটাকে বলা হয় সবাবা। এরপরে যখন আস্তে আস্তে হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকতে আরম্ভ করছে তখন এটাকে বলা হয় বুদ। আরও যখন এই ভালোবাসা গভীর হয়, বুদ্ধুনের পরে যখন আরেকটু, যেমন এখন একজনে আরেকজনের জন্যে মহব্বত এই পর্যায়ে পৌঁছছে যে একজনে আরেকজনের ডাকে সাড়া দেয়, সুখে দুঃখে আসা যাওয়া করে, তখন এটাকে হুব বলে। এবং এইভাবে এই হুব্বের স্তর পার হয়ে এখন এমন হয়েছে যে সে তার ওই বন্ধুর উপর আঘাত আসলে এখন নিজের উপর আঘাত মনে করে। কেউ তার সঙ্গে বাগড়া বাঁধাইলে, ঝগড়া করলে তার আগে সে বলে, এই তার সাথে লাগছে কেন, তুমি কেন আসছো, আমি আসবো না, আমার ফ্রেন্ড, আমার ক্লোজ ফ্রেন্ড। এরপরে এমন অবস্থা হয়েছে যে এখন এই বন্ধু আর বন্ধুরে ছাড়া চলতেই পারে না। এটাকে বলা হয় ইশক। এই ভালোবাসারই আবার যদি যে দুই ব্যক্তি
একজনে আরেকজনের সঙ্গে মহাব্বত করতেছে, যদি উপরের হয় বয়স্ক, আর যাকে সে মহাব্বত করতেছে সে যদি তার বয়সে ছোট হয়, এই ভালোবাসাটাই তখন স্নেহের রূপ ধারণ করে। এটাকে আরবিতে রহম বলে। আবার যিনি ভালোবাসতেছেন, যাকে ভালোবাসতেছেন, তিনি যদি অনেক উচ্চ পর্যায়ের হয়, বড় বয়স্ক, ছোট্ট বাচ্চা মুরব্বীরা মহব্বত করতেছেন, স্যাররে মহব্বত করতেছে, তারপরে হুজুরে, একজন বয়স্ক ব্যক্তিকে, সম্মানী ব্যক্তিকে সে মহব্বত করে। তো এই যে মহব্বত, এই মহব্বতটাকে তাজিম বলা হয়। আবার যিনি মহব্বত করতেছেন, যাকে মহব্বত করতেছেন, তিনি যদি কোনো আলেম হয় তাহলে এটাকে তাবজিল বলা হয়, তাওকীর বলা হয়। হাদিস শরীফের মধ্যে আছে, মাল্লাম ইয়ারহাম সিগারানা ওয়ালাম ইউআযযিম কিবারানা ওয়ালাম ইউবাজ্জিল উলামাআনা। যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়রে সম্মান করে না, আর উলামা ইকরামকে তাজিম করে না, আল্লাহর হাবিব ফরমান সে আমার দলের না। তো আরবি ভাষা তো একটা সমৃদ্ধ ভাষা, এমন সমৃদ্ধ যে এক একটা হাল চেঞ্জ হওয়ার সাথে সাথেই তার অর্থ ভিন্ন হতে থাকে, হুকুম ভিন্ন হতে থাকে। আমরা যে হাসি দিই, হাসি কয়েক ধরনের হয়। একটা হলো যে আপনার হাসি দিছে, চেহারার মধ্যে আপনার হাসির ভাব ফুটে উঠছে, দাঁত দেখা যায় নাই, আওয়াজও হয় নাই। তো আরবিতে এটার জন্য আলাদা শব্দ, এক শব্দ ব্যবহার করছে, তাবাসসুম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাবাসসাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত দেখাইয়া অট্ট হাসি দিতেন না কখনো। হাসি দিছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চেহারার মধ্যে হাসির অন্তরের এই প্রশস্ততা, এই হালাতটা কি করতেন, প্রকাশ পাইছে যে তিনি ভালো আছেন, আপনার প্রতি খুশি। তো এটা হলো তাবাসসুম। আবার যদি হাসি দিতে গিয়ে যদি আপনার দাঁত বের হয়ে যায়, তখন আরবিতে এটার জন্য আলাদা শব্দ ব্যবহার করছে, বলছেন দেখে। আবার যখন এমন হাসি যে চেহারার মধ্যেও হাসির ভাব ফুটছে, দাঁতও দেখা গেছে, আবার আওয়াজও বের হয়েছে, অট্ট হাসি দিছে। এখানে কিন্তু এক শব্দে আপনার অর্থ বাংলাতেও ব্যবহার করছে না। মুস্কি হাসি, সাধারণ হাসি, অট্ট হাসি, কিন্তু আরবি এত সমৃদ্ধ যে তার প্রত্যেকটার জন্যে আলাদা শব্দ বরাদ্দ করছে। আরবি ভাষার মধ্যে শব্দের কোনো আকাল পড়ে নেই। উট একটা প্রাণী, এই উট শব্দটার বয়সের সাথে সাথে এটার আলাদা আলাদা নাম হইতেছে। জামালুন উট, ইবিলুন উট। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এখানে ইবিল আসছে, জামালুন আসছে, নাকাতুন উট, একই উট। কিন্তু এটা যখন আপনার বয়সের সাথে সাথে 5 বৎসরের হইলে এটার একটা নাম দিছে যে বিনতে মাখাব, বিনতে লাবুন, হিক্কা, জাজা। তো এইভাবে বয়সের সাথে সাথে এক এক বছর পার হয় আর এটার নাম আলাদা আলাদা হইতে থাকে। এই প্রাণীর মধ্যে বনের রাজা হইল সিংহ। তো এই সিংহের অন্তত
80টা প্রতিশব্দ আছে, 80টা প্রতিশব্দ। যদি প্রতিশব্দ খুঁজেন, এক একটা মর্মের শত শত প্রতিশব্দ আরবি ভাষার ভান্ডারের মধ্যে আছে। আবার হাজারো শব্দ অর্থের একটা শব্দ একটা, কিন্তু তার অর্থ হলো অনেক। এটার দৃষ্টান্ত আরবি ভাষার মধ্যে আছে। আমরা যে বলি না যে হযরত মাওলানা অমুক সাহেব, মাওলা, এই যে মাওলা শব্দ, এই যে বাচ্চারা পড়ে আমাদের আল মুনজির আছে, মিসবাহুল লুগাত আছে, এই সমস্ত আরবি ভাষার ডিকশনারির মধ্যে দেখবেন যে মিনিমাম 22টা অর্থ মাওলা শব্দ এবং বিপরীতমুখী। মাওলার অর্থ হইল যিনি দয়ালু, অনুগ্রহকারী। মাওলার অর্থ হইল অনুগ্রহ প্রাপ্ত। মাওলার অর্থ মুনিব, মাওলার অর্থ গোলাম, মাওলার অর্থ চাচা, মাওলার অর্থ ভাতিজা, মাওলার অর্থ খাদেম। আবার মাওলার অর্থ হইল আজাদকারী, দাস, কৃতদাস যিনি মুক্ত করছেন। আবার মাওলার অর্থ হইল যাকে মুক্ত করা হয়েছে। মাওলার অর্থ অনুগ্রহকারী, অনুগ্রহ প্রাপ্ত। আবার মাওলার অর্থ ভগ্নিপতি। অনেকদিন আগে একবার এক লোকে প্রশ্ন করছিল যে কওমি মাদ্রাসার সিলেবাসের কতগুলি কিতাব কয়েকটা জমাতের মধ্যে পড়াশোনা করে একটা ডিগ্রি নিলেই তাদেরকে মাওলানা বলা হয়। মাওলা অর্থ হইল মনির, মাওলানা মানে আমাদের মনির। তো উনি লেখাপড়া করে শিক্ষিত হয়েছেন, তাই বলে আমাদের মনিব হবেন কেন? প্রশ্ন করছিল। আমি তখন ছাত্র, আমি এটার জবাব দিয়েছিলাম ইনকিলাব পত্রিকার মধ্যে। আমি বলছিলাম যে আপনি তো মাওলার একটা অর্থ নিয়ে আসছেন, চুলের যেমন স্থান পরিবর্তনের দ্বারা নাম পরিবর্তন হয়, তো মাওলার তো 22টা অর্থ আছে। 22টা অর্থে একটা অর্থ হলো মনিব। আপনি এখানে মনিব, এখন এই যে দেখেন আমার থুতার মধ্যে যে চুলগুলি আসছে, ইমানদার ব্যক্তি, এটাকে দাড়ি বলা হয়েছে। তো মানুষের অনেক সতরের মধ্যেও চুল হয়। এখন সতরের চুলের যে নাম, এটা যদি আইনা দাড়ির মধ্যে লাগাই দেই, আর থুতার চুলের যে নাম, এটা যদি আপনার সতরের নিচের এই চুলের মধ্যে লাগাই দেই, এটা যেমন বেয়াদবি হবে, বেমানান হবে। তো মাওলা শব্দের যে কোনো অর্থ যে কোনো জায়গার মধ্যে প্রয়োগ করাটাও ঠিক হবে না। তা আমি প্রশ্ন করছিলাম, মাওলা অর্থ তো ভগ্নিপতি আছে, বঞ্জামাই। তা আপনি এই প্রশ্ন করেন না করে? দাওরা পড়াশোনা কইরা তাকমিলুল হাদিসের পড়াশোনা করে সার্টিফিকেট নিলে উনি আমার বঞ্জামাই হয়েছেন কেমন, হিটা করেন না করে? এটা তো কইবেন না, না জানার কারণে বলি। তো এইভাবে আরবি ভাষা অনেক সমৃদ্ধ। তো এই জন্যও সমস্ত ভাষার জনক বলা হয় আরবিকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করছেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি আরবি ভাষায় কোরআন নাজিল করছি যেন তোমরা বুঝতে পারো। তারপরে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। স্পষ্ট ভাষা এবং পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে সমৃদ্ধ ভাষা, আল্লাহর ভাষা, কোরআনের ভাষা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা। এই জন্য আল্লাহ রসুল ফরমান যে আরবিদেরকে ভালোবাসবে কেন? যে আমি নিজে আরবি। 2 নম্বর হলো
আল্লাহর কালাম আরবি ভাষায় নাজিল করছেন, আর কোরআনের ভাষা আরবি এবং জান্নাতি লোকদের ভাষা হবে আরবি। তো জান্নাতি লোকেরা দুনিয়ার মধ্যে আরবি না শিখে জান্নাতে যাওয়ার পরে আরবি কেমনে বলবেন, কবরের জগতে কিভাবে বলবেন? এটা হলো আল্লাহ তাআলার একটা নিজাম। আল্লাহর নিজাম হলো আল্লাহর সৃষ্টির জন্যে, সৃষ্টিকুলের জন্যে যেই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, আল্লাহ তাআলা কোনো শিক্ষক ছাড়া, কোনো ইউনিভার্সিটি স্কুল ছাড়া, কোনো প্রশিক্ষণ ছাড়া আল্লাহ এমনি বিনা প্রশিক্ষণে আল্লাহ এই এলেমগুলো আল্লাহর মখলুককে দেয়া থাকে। আমি একদিন বলছি যে একটা মুরগি তার ডিমের মধ্যে তা দেয়, বাচ্চা ফুটায়। কিভাবে? সে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ডিমটাকে নিয়ে বসে থাকে। তাফসীরে হাক্কানীর মধ্যে আছে যে এই ডিম নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এটাকে তাপ দেওয়ার পরে আবার মুরগি নিজেই কোন ডিমটার, একদিনে তো সব ডিম পারে নাই, কিছু ডিম আগে পারছে, কিছু পরে পারছে। 20টা ডিম পারলে 20 নম্বর ডিম যেটা আসছে এটার বয়স 1 দিন, আর প্রথম যে ডিম পারছে এটার বয়স 19 দিন। তো 19 দিন আগে যে ডিমটা আসছে আর 19 দিন পরে যেটা আসছে, দুইটার সমান তাপ দিলে বাচ্চা ফুটবে না। এই জন্যে কোন ডিমটা 20 দিন আগের, কোনটা 18 দিন আগের, কোনটা 10 দিন আগের, আল্লাহ তাআলা মুরগির চোখের মধ্যে দৃষ্টি দেওয়ার পরেই সেটা চেনার যোগ্যতা দিয়ে দিচ্ছে। কোনো ইউনিভার্সিটির মধ্যে পড়ছে না। এরপরে আবার একটা দিকেই যদি সে নিয়ে বসে থাকে, তাহলে মুরগির 50% মুরগি জন্ম নিয়ে দেব, আর 50% মুরগি ডিমই থাকবো। এই জন্য এটা পা দিয়ে এটাকে দিন দিন কি করে লড়ায়, এই নড়াচড়া করতে থাকে। তো নড়াচড়া যে করে, এই যে ডিমগুলিরে না নড়াইলে যে ডিম থেকে বাচ্চা ফুটবে না, এটা নষ্ট হয়ে যাবে। এটাকে যে পা দিয়া সরাইতে হবে এবং কোনটাকে কোন সময় সরাইতে হবে, এই যোগ্যতা, এই বুদ্ধি, এই বিদ্যা আল্লাহ তাআলা মুরগির মায়ের দিমাগের মধ্যে, কোনো স্কুলের মধ্যে গিয়ে, কোনো শিক্ষকের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করে এই যোগ্যতা অর্জন করে নাই। কারণ বাঁচার জন্যে এবং ডিম থেকে এই বাচ্চা ফুটার জন্যে আল্লাহর এই সৃষ্টি যতই ক্ষুদ্র হোক, তার এটা জরুরি, তার জীবন মরণের প্রশ্ন। এই জন্য আল্লাহ তাআলা কারোর সহযোগিতা ছাড়া যেভাবে তিনি সৃষ্টি করছেন চলাচল করার জন্য, সেই যোগ্যতাও আল্লাহ মেহেরবানি করে এদেরকে শিখিয়ে দিয়েছে। এই জন্যে আল্লাহ আরহামুর রাহিমিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এটার জন্যে আমাদের তো পড়তে গেলেও টাকা লাগে, আবার কোচিং করানো লাগে, এখন ভর্তি হওয়ার জন্য আবার কোচিং করানো লাগে, যেগুলো আগে ছিল না। এখন চিন্তা করেন যদি মুরগির কোচিং করানো লাগতো, এবং যারা এই মুরগি কোচিংয়ের ব্যবস্থা করতো, তাইলে আপনার কত ধরনের পোস্টার বানাইতে হইতো। এমন কোন কোচিং সেন্টার আছে যেখানে শিক্ষকরা আপনার বিশ্ববিখ্যাত শিক্ষক না, সাংঘাতিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, অনেক ভালো রেজাল্ট ওনারা আছে। আসলে কি আছে তলা আলগি দিলে বোঝা যেত, কিন্তু বলতে তো আর কম বলে না। এরপরে এইগুলিরে একত্রিত কইরা বিভিন্ন জায়গার মধ্যে এইভাবে লাগাইতে হইতো, তারপরে বাসা ভাড়া নেওয়া লাগতো, তারপরে কিছু দালাল রাখতে হইতো যে এখানে খুব ভালো করা হয়। এরপরে এইগুলি আইন না, তারপরে বিভিন্ন ফায়দা বর্ণনা কইরা তারপরে শিখাইতে হইতো যে এমন হইলে তুমি বুঝবা যে এটা 20 দিন আগের ডিম। এরপরে আরো সমস্যা কি, এই ডিমগুলি যদি নষ্ট হয়ে যায়, এটা পরীক্ষা করার জন্য কোনো ডায়াগনস্টিক সেন্টারে পাঠায় না। মুরগিটা তখন তার উপর থেকেই দৃষ্টি দিয়ে তার খোসার ভিতরে আলোর মধ্যে বাতির কাছে নিয়ে ডিম ব্যাপারীর মতো পরীক্ষা করানো লাগে না।
যেভাবে দেখতেছে দেখা না, সে ডিমের জায়গায় মুরগি তার উপর থেকে দৃষ্টি দিয়ে বুঝে যে এই ডিমটা নষ্ট হয়ে গেছে। এই নষ্ট ডিমটার সঙ্গে যদি আমি ভালো ডিমগুলি রাখি তাহলে আমার ভালো ডিমগুলিও নষ্ট হবে, সে পা দিয়া সরাই ফেলে। এরপরে যখন ফুটনের টাইম হয়, পুরা একটা খোসার ভিতরে এটা আটকানো থাকে, তখন মুরগি পা দিয়া এটাকে চিহ্নিত করে যে নির্দিষ্ট সময়ের আগে যদি খোসা ভেঙে যায় তাহলে এটা মানে অপরিণত বাচ্চা পৃথিবীতে আসার কারণে এটা মারা যাবে। ইনকিউবেটার একটা আছে না, এখন নতুন বাইর করছে, তাহলে তো আবার আইসিইউর মধ্যে নিয়ে মুরগির বাচ্চা রাখতে হইতো, যে কেন আবার হাসপাতাল লাগতো, এরার তো এইগুলি নাই। তো এই জন্যে মুরগিটা উৎপেতে থাকে, সে এখান থেকে যায় না কোথাও, পেশাব করার পায়খানা করার জন্য যায় না, ডিমের কাছে বসে থাকে। এবং নির্দিষ্ট সময়ের আগে যদি এটাকে বের করে তাহলে সমস্যা, নির্দিষ্ট সময়ের পরে যদি এটাকে বের করে তাহলেও সমস্যা, মারা যাবে। এই জন্যে ঠিক সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই খোসা থেকে মুরগি বের হয়ে আসতে হবে। কিভাবে আসবে? বাচ্চা তো দুর্বল, এই খোসা ফাটাইবার শক্তি তার নাই। এই জন্য মুরগিটা দেখে ঠিক সুনির্দিষ্ট সময়ের মধ্যে তার ঠোঁটটা কোন জায়গার মধ্যে আছে, এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে না। আল্লাহ তাআলা মুরগির চোখের মধ্যে তার বাঁচা মরার প্রশ্ন, তার বাচ্চার জীবন মরণের প্রশ্ন বিধায় বাঁচতে হলে এই যোগ্যতাটা তার দরকার। এই জন্য আরহামুর রাহিমিন আল্লাহ তাআলা মুরগির চোখের মধ্যে সেই শক্তি দিছে, সে খোসার উপর থেকে দৃষ্টি দিয়ে বুঝে যে এই জায়গাটার মধ্যে আমার বাচ্চা, আমার এই বেবির মুখটা এখানে আছে। তো সুনির্দিষ্ট সময়ের মধ্যে যখন বের হওয়ার সময় হয়, সে বের হতে পারে না বাচ্চা, এই জন্যে উপর থেকে মা মুরগিটা ঠিক ঠোঁটের বরাবর জায়গার মধ্যে ঠোকর দিয়ে ডিমটা ফাটায় দিলে তখন বাচ্চাটা বের হয়। বাচ্চাটা কেমনে বের হয়? এত মাত্র দুনিয়াতে এসে, এত স্কুলে গেছে না, এখনো মার সাথে কথাবার্তা হয়েছে না, একটু ফাটায় দিলে তখন ওই বাচ্চাটাই কি করে ঠোঁট বের করে এভাবে লাড়া দেয়। এখন যে এখান থেকে বের হতে গেলে লাড়া দিতে হইব, এবং কিছুক্ষণ পরে মুখটা বের হওয়ার পরে বডি লাড়াচাড়া করে, এইভাবে নাড়াচাড়া করে তারপরে এটা বের হয়। এখান থেকে গাজীপুর, তো এটা তো গাজীপুরই পড়ছে, আপনাদের এখানে বর্মি টর্মি আছে না ওইদিকে, ওইখানে আপনারা দেখবেন বান্দর যে একটা জাত, এই বান্দর রে আল্লাহ বান্দরামির যোগ্যতা দিছে। বান্দরের বাচ্চা কিভাবে হয় জানেন? আমাদের দেশের মধ্যে তো আগের যুগে মহিলাদের মিনিমাম 10-12 জন সন্তান হয়েছে, 8-10 জন বাচ্চা তো হয়েছে, কারোর কিন্তু সিজার লাগছে না। এখন পর্যন্ত বাংলাদেশে আমি জানি না যে কোনো কুত্তা, আমি কুকুর কইলাম না, কুকুর, বিড়াল, শ্রীগাল এইগুলির সিজার হইতে শুনছেন কোনোদিন? এদের সিজার হয় না। তো এরা তো আশরাফুল মখলুকাত না, সৃষ্টির সেরা জীবের যাদের আগে সিজার লাগে নাই। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরতে হাওয়ার তো ঘন ঘন বাচ্চা হয়েছে, জোড়া জোড়া বাচ্চা হয়েছে, কিন্তু একটা বাচ্চাও তো আপনার সিজার করতে হয়েছে না। আমাদের সিজার লাগে কেন? এটা একটা ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্র। কারণ এই তৃতীয় বিশ্বে আমাদের এই সাবকন্টিনেন্টাল রাষ্ট্রগুলোর একটা বড় শক্তি হলো জনশক্তি। ইউরোপের মধ্যে এদের বাচ্চা হয় না, আর আমাদের এখানে তো মনে করেন যারা হয়েছে না আগে এটারও 8টা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া এক মহিলার 25টা বাচ্চা হয়েছে, মুরগি 18টা বাচ্চা দেয়, উনি 25টা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশের যে এই শক্তিটাকে আপনার খর্ব করার জন্য ষড়যন্ত্র করছে। বানরে কি করে, যখন বাচ্চা প্রসব হওয়ার সময় হয় তখন এদের দাত্রী মা বলতে কেউ নাই, হসপিটালও নাই,
সিজারের তো প্রশ্নই ওঠে না। তো যদি প্রসবের সময় বাচ্চাটা যদি মাটা যদি গাছের মধ্যে থাকে, তো আগে তো মাথা বের হয়, তো মাথা এইভাবে হাত থাকে, তো এই বাচ্চাটা এইভাবে মাথা এদিকে হাত বের করে নিজে ডালার মধ্যে ধরে। তো ধরলে তখন মা বানর যেটা, এটা একদিকে টান দেয় আর বাচ্চা আরেক দিকে টান দেয়, এরা মা সন্তানের টানাটানি করে দুনিয়াতে এসে পড়ে। এটা হলো গাছের মধ্যে যদি হয়। প্রসব ব্যথা যদি জমিনের মধ্যে হয়, তো এভাবে বসে সে নিজেই টান না তার বাচ্চা বের করে ফেলে, কারোর সহযোগিতা নেয়। এই যে এখান থেকে বের হয়ে এভাবে ধরতে হবে, এভাবে বাচ্চা খালাস করতে হবে, এটা কোনো স্কুলে গিয়ে কোনো শিক্ষকের কাছ থেকে হাতে কলমে সে শিক্ষা গ্রহণও করে নেয়, সময় পায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বানরকেও সৃষ্টি করছেন, এই জন্যে তার জীবন মরণের দুনিয়ার মধ্যে চলার জন্যে তার সবচেয়ে জরুরি যে জিনিস, এটা আল্লাহ এমনি শিখাই দিচ্ছে। তো ঠিক এমনিভাবে মানুষ যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে আখেরাতে আর অন্য কোনো ভাষা চলবে না, সেখানে চলাচলের জন্যে সে দুজুখী হোক আর জান্নাতি হোক, সেখানের মধ্যে অটো এই সমস্ত মাখলুকাতকে যেভাবে আল্লাহ তাআলা তার জরুরি জিনিসগুলি কুদরতিভাবে শিখায় দেন, তো মানুষের ইন্তেকাল হওয়ার সাথে সাথে পরকালের জিন্দিগি আরম্ভ যখন হবে, আরম্ভ হওয়ার সাথে সাথে সারা পৃথিবীর সব মানুষ আরবি ভাষার অধিকারী হয়ে যাবে। কাজে সেখানে আর কোনো এমন না যে ফেরেশতা এসে বলছে মার রব্বুকা, তোমার রবকে, আরবি বুঝি না, আরবি বুঝি না, হুজুর রেখে জিগান। তো যদি আরবি সে না বুঝতো, তাহলে তো মনে করেন যারা আমাদের মতো কম আমলের লোক আছে, গুণা টুনা আছে, বাচ্চা যাওয়ানোর একটা পথ আছে। কারণ ফেরেশতা জিজ্ঞাসা করবো মার রব্বুকা, কি বলে, কি বলে, তো উত্তর দিছে না। আল্লাহ যদি ফেরেশতা তোরা জিজ্ঞাসা করছিন, জিজ্ঞাসা করছিন, উত্তর দিস নি, কোন আকিল লেগে বুঝি না, তো ওটা ফোটা উত্তর দিলে তো কোনো সমস্যা নেই, কি যে আমি উনি কি বলছে আমি বুঝছি না। তো তখন তো আল্লাহ তাআলার বিপক্ষে দুজুকিরা কমপ্লেন দায়ের করতে পারতো যে আল্লাহ আমি বাংলাদেশে জন্ম নিছি, তোমার ফেরেশতা আমার বাংলাতে জিজ্ঞাসা করে দেখতো, 100-র মধ্যে 100 পেলাম। উনি গিয়ে আমার প্রশ্ন করছে আরবিতে, আমি আরবি পড়ছি। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইতমামে হুজ্জতের জন্য এটা করে ফেলছে। তো আরবি ভাষায় শবে বরাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলছে। এটা বাংলা ভাষা না, বাংলাতে এটা আমাদের সমাজে প্রচলিত হলো শবে বরাত। সব মানে রাত্রি, বারাআত মানে মুক্তি, নাজাত। হাদিস শরীফের মধ্যে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা ইয়াগফিরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি হাযিহিল লাইলা লিইবাদিহি আকসারা মিন শুউরি গানামি কালব। যে আরবের বিখ্যাত কালব গোত্রের প্রসিদ্ধ মেষের গায়ে যে পরিমাণ পশম আছে, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা এর চেয়েও বেশি নিশ্চিত জাহান্নামীদেরকে মাফ করে দেন। যেহেতু মাফ করে দেন, মুক্তি দেন, নাজাত দেন, এই জন্য এটাকে আপনার শবে বরাত আমাদের সমাজের মধ্যে বলা হয়। আজকে তো শবে বরাত আমি যতটুকু জানি যে পরামর্শ হয়েছে আমাদের এখানে এবং বিভিন্ন জায়গায়, এটা একটা ভুল করে ফেলে যে এই রাত্রিতে এবাদতের রাত্রি, এটা ওই যে ঘোরাঘুরি করন, হাতে মেহেন্দি লাগান, গোসল করন, ফিডা বানান, এরপরে শরীরের মধ্যে আপনার মিনা রং মাখিয়া ঝিলমিলি লাগাইয়া, এরপরে ব্যানগাড়ির উপরটা, এরপরে সারা রাত্র ঘুইরা ফজরের নামাজের সময় যখন বাড়ি যায়, একটারে মানুষের চেহারা দেখা যায় না, কিছু আছে এমনি ফিরে থাকে। আপনারা জানেন কিনা, খেয়াল আছে কিনা, গত কয়েক বছর না, প্রায় 10 বছর আগে আমিন বাজারে এই এমন রাত্রিতে ছেলেরা ঘর থেকে বের হয়েছে, বাড়ির থেকে তো বাইরে এসে কিনলে কি মসজিদও যাইতেছি,
শবে বরাত। এই শবে বরাতের কথা কইয়া নৌকা দিয়া আমিন বাজার এর একটা দ্বীপের মধ্যে একটা ওইখানে গেছিল, গিয়া সেখানের মধ্যে তারা আপনার মদ পান করছে এবং এগুলি মদ পান করে একটা খারাপ ইয়ার মধ্যে যুক্ত হয়েছে। আর আশপাশের ওই এলাকাগুলির মধ্যে তখন আপনার ডাকাতের খুব প্রকোপ চলতেছিল। তো লোকেরা এদেরকে ডাকাত মনে করে ঘেরাও দিয়া পিটাইয়া মেরে ফেলছিল। তো এই জন্যে যারা জোয়ান আছেন তোমাদেরকে বলি, এবাদত বন্দেগী করো, মা বাপের ধোকা দিও না, মসজিদের নাম বইলে আরেক জায়গায় যায় না। বাজারে বাজারে ঘোরাঘুরি করার চেয়ে এবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকো, না হয় ঘুমায় থাকো, ফজরের জমাতে শরীক হোক। আমাদের এই সমাজের মধ্যে আরেকটা ভুল করে যে এই রাত্রিতে অনেক লম্বা সময় পরে 10টা 11টা 10:30টার দিকে গিয়ে নামাজ পড়ে। তো 10:30টার সময় নামাজ পড়লে আমার দুনিয়ার কাজের জন্য একটা দিন আমি কোরবানি করব না, আমার ব্যবসা সব ঠিক রাখবো, এটার ব্যবসার জন্যে আপনার নমাজ পিছাইয়া দেওয়া এটা বুদ্ধিমানের কাজ না। এই রাত্রটাকে আমরা এবাদতের জন্য রাখি, একটু সামনাসামনি অন্য দিনের চেয়ে কাজ কিছু কমাইয়া আখেরাতের কিছু কাজ করার জন্যে একটু লম্বা সময় নিয়ে মসজিদে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার এবং এই পবিত্র রজনী আমলের মাধ্যমে এটাকে মহিমান্বিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।